প্রায় মাঝরাত। একজন যুবক দোতলার পাইপ বেয়ে বেয়ে আস্তে আস্তে নিচে নামছে। চিন্তিত মুখে যুবকের স্ত্রী জানলা দিয়ে তাকিয়ে দেখছে। যুবক আস্তে আস্তে নিচে নামে, স্ত্রীর দিকে তাকায়, কৃতজ্ঞতা সূচক হাসি হেসে ওখান থেকে বেরিয়ে যায়। তারপরে দেখি ভোর রাত, ঠিক আলো ফুটবার আগের মুহূর্তে যুবক এসে দাঁড়ায় পাইপের সামনে। আবার পাইপ বেয়ে বেয়ে আস্তে আস্তে উঠতে থাকে। দোতলার ভাঙা জানলার মধ্যে গলিয়ে গিয়ে ভিতরে ঢোকে। জানেন কে এই যুবক? এই যুবক হলো বাংলা সিনেমার প্রথম স্টার, প্রথম সুপারস্টার, প্রথম ম্যাটিনি আইডল দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। ও দুটি চরণ শরণ। 1893 3 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার কালিকাপুরের দক্ষিণ গড়িয়াতে এক বর্ধিষ্ণু জমিদার পরিবারে দুর্গা দাসের জন্ম। দুর্গা দাসের ছোটবেলায় নাম ছিল দুর্গাচরণ, আর ছোটবেলায় তাকে ঘন্টা বলে ডাকা হতো, কারণ 4 নাতনির পর দুর্গা দাস প্রথম নাতি। তাই দাদু বলতেন স্বর্গে ঘন্টা দেবে। দুর্গা দাসের বাবা ছিলেন তারকনাথ বন্দ্যোপাধ্যায়। প্রচন্ড রাজবাড়ি ও জাদ্রের প্রকৃতির লোক ছিলেন। কঠোর শাসনের মধ্যে দুর্গা দাস আস্তে আস্তে বড় হয়ে ওঠে, কিন্তু তার শিল্প সত্তা এই কঠোর অনুশাসন ছেড়ে বেরিয়ে যেতে চাইতো বাইরের মুক্ত আকাশে। যে পাখি আকাশে উঠতে চায় তাকে কি খাঁচায় বেঁধে রাখা যায়? গ্রামের যাত্রা পালা গান নাটক তাকে প্রচন্ডভাবে আকর্ষণ করত। গ্রামের যে শৌখিন যাত্রা মন্ডলী বা অপেরাগুলো আছে, গোপনে তাদের সঙ্গে অভিনয় চর্চা করতে থাকে। একসময় নিজেও দল খুলে বসে। এদিকে দুর্গা দাসের বাড়ির লোকজনের কাছে পৌঁছায় তার অভিনয় করার কথা। ওই সময় লোকের ধারণা ছিল অভিনয় দিকে চলে যাওয়া মানে ছেলে বকাটা হয়ে যাবে, পড়াশোনা হবে না। এই কারণে তাকে সর্বতভাবে আটকে রাখার চেষ্টা করা হতো। এরপর আসে সেই দিন যেদিন গ্রামে অনুষ্ঠিত হবে পালাগান পাণ্ডব গৌরব। এইদিকে তাকে ঘরে বন্ধ করে রাখা হয়। যারা পালাগান করবে তারা চিন্তিত। শিক কেটে, কার্নিশ বেয়ে, কাপড় ঝুলিয়ে দুর্গা দাস ঠিক পৌঁছে যায় তার পালাগানে পাণ্ডব গৌরবে। মেকআপ করে মঞ্চে উঠে পড়ে। এমন ছিল তার অভিনয়ের প্রতি টান। এদিকে অভিনয়ের সঙ্গে সঙ্গে তার মন গেল আঁকার দিকে। মায়ের চাবির গোছা চুরি করে আলমারি থেকে 8 টাকা চুরি করলেন, আর পিসিমার কাছ থেকে নিলেন 6 টাকা। মোট 14 টাকা দিয়ে তিনি গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হলেন। এদিকে তার অভিনয় সত্তা আস্তে আস্তে অস্থির হতে থাকলো। তার অভিনয় মন আস্তে আস্তে চলে গেল থিয়েটার পাড়ায়। একদিন শটান নাট্য সম্রাট গিরিশ ঘোষের সামনে গিয়ে দাঁড়ালেন। জুটল ব্যর্থতা। তার সঙ্গে পেলেন ভৎসনা। গিরিশ ঘোষ ওনাকে বলেছিলেন, ভাড়ামি করবার আর জায়গা পেলে না, এই বয়সে থিয়েটার করবে? যাও যাও গিয়ে স্কুলে পড়ো। তার প্রতিটি কথা তীরের মতো বিঁধেছিল দুর্গা দাসের মনে। আর এখান থেকে জন্ম হয়েছিল একটা সংকল্পের। আর এই সংকল্প সম্পর্কে তার সহকর্মী বিখ্যাত অভিনেতা অহিন্দ চৌধুরী একটা জায়গায় বলেছেন, দুর্গা দাসের সাধনা দুর্গা দাসকে বড় করেছিল। বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে দুর্গা দাস এগিয়ে চলেছিলেন। তার সংকল্প ছিল, আমি নিজেকে অভিনয় জগতে প্রতিষ্ঠা করব, এবং সে তা করেছিল। এবার অভিভাবকরা ভেবেছিলেন দুর্গাচরণ তথা দুর্গা দাসকে বিয়ে দিয়ে দিলে বা সংসারে জড়িয়ে দিলে সে
আর অভিনয় মুখ বা অমুখ হবে না, এই ভেবে তারা বীণাপাণি দেবীর সঙ্গে দুর্গা দাসের বিবাহ দেন। কিন্তু যার জন্য বিয়ে দিয়েছিলেন বীণাপাণি দেবী সেটা পারলেন না, তাকে আটকে রাখতে পারলেন না। এতে বীণাপাণি দেবীর কোনো দোষ নেই, কারণ পূর্বেই তার ভাগ্য লিখন হয়ে গিয়েছিল যে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় হবে বাংলার প্রথম স্টার, প্রথম সুপারস্টার, প্রথম ম্যাটিনি আইডল। আজকে এখানেই শেষ করছি। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরো তথ্য আগামী পর্বগুলোতে আসছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের পাশে পাবো। সকলে ভালো থাকবেন। নমস্কার।